হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। ট্রেন থেকে জাস্ট নেমেছি, ফোন এলো আমার কাছে। আমি তো পেশায় স্ক্রিপ্ট রাইটার, একটা টিভি চ্যানেলের সাথে তখন যুক্ত ছিলাম। ফোন করে আমাকে তারা বলছে যে আজকের এপিসোডটা কোথায়, 5টা এপিসোড তোমার জমা দেওয়ার কথা ছিল। আমি ফোন করছি যাকে আমি দায়িত্বটা দিয়ে গেছিলাম, অ্যাডভান্সও দিয়ে গেছি, ফোন সুইচ অফ। ও, এটা সব থেকে বিরক্তিকর জিনিস, ফোন সুইচ অফ। আমি তখন 1000 বার করে ফোন করছি, তাকে তো ফোনে পাচ্ছি না। শেষ অবধি তার ওয়াইফকে ফোন করেছি। ওয়াইফকে ফোন করে আমি বলছি যে সে কোথায়, আমার তো এরকম কাজটা জমা দেওয়ার কথা। তখন সে ফোনটা তাকে দিয়েছে, যাকে আমি করতে দিয়েছিলাম, যার ওপর দায়িত্ব ছিল। সে ফোনটা ধরে একটা কথাই বলছে, বোন আমার না কাজটা হয়নি। আমার তো মাথায় বাজ। আমি যখন চ্যানেলকে বললাম যে আমার কাজটা হয়নি, চ্যানেল আমাকে সাথে সাথে বলল তোমার নামে কিন্তু মামলা করা হবে, কারণ তুমি আমার একদিনের এত পুরো প্রোডাকশন পুরো লস করিয়ে দিয়েছো। স্বাভাবিক ব্যাপার এটা, কারণ আমি দায়িত্ব নিয়েছি, আমি কাজটা করতে পারিনি, প্রোডাকশন হাউসের লস। এবং 5টা এপিসোড হয়নি মানে সেই 5 দিনের লসই আমাকে কিন্তু পুরো সেটার পুরো ইয়েটা বহন করতে হবে, ব্যয়টা। সামনে পুজো, প্রজেক্ট থেকে বাদ, ক্ষতিপূরণ দিতে হয়েছে, আমার একদম বাজে অবস্থা। আর মোটা টাকা ক্ষতিপূরণ, এরকম নয়, আবার অ্যাডভান্সের টাকাও পুরো জ্বলে গেছে, পুরো জলে। আমার একদম বিশ্রী অবস্থা। আমি দেখেছি এরকম টাইপের নেগেটিভ কোনো অ্যাসপেক্টে এলে বা নেগেটিভ জিনিসের সংস্পর্শে এলে সবার আগে যেটা হিট হয় সেটা হচ্ছে ইকোনমিক্যাল যে কন্ডিশন রয়েছে মানুষের, সেই জায়গায় সাডেন লসেস, ওরে বাবা, টাকা খরচা হয়ে যাওয়া, আর্থিক ক্ষয়ক্ষতি, আর তার সাথে হচ্ছে তোমার মান সম্মান চলে যাওয়া। সবাই ভুল বুঝতে শুরু করছে। তুমি কারোর সাথে কমিউনিকেট করতে চাও না। না, কমিউনিকেট করতে চাইছি না, পারছি না তো। জানুয়ারি মাসে যে প্রজেক্টটা আমি করব পুরো নিশ্চিত, সেই প্রজেক্ট আমার হাত থেকে বেরিয়ে গেল, হওয়া কাজ হলো না। ফেব্রুয়ারি মাসে নিজের চোখের সামনে দেখলাম মার একটা বিশাল বড় ক্ষতি হলো। কি ক্ষতি হলো আমি বলি। মারা তো এতদিন ধরে সংসার করছে, তারা বটিতে, ছুরিতে, সব কিছুতে কাটতে সবজি অভ্যস্ত। কথা বলতে বলতেও কেটে দেবে, স্পিডেও কেটে দেবে। তারা তো মায়েরা তো দশভুজা হয়, সত্যি কথা বলছি। সব কিছু সামলান একদিকে। আমি নিজের চোখের সামনে দেখলাম ফেব্রুয়ারি মাসে আমার মার আঙুলের ঠিক এই পোর্শনটা, ওপরের অংশটা, আলু কাটতে গিয়ে কেটে বটিতে পুরো গেঁথে গেল। তারপর এই হলো আমার অন্যভাবে ক্ষতি হওয়া শুরু। আর্থিক ক্ষয়ক্ষতি তো হচ্ছেই, এবার ফিজিক্যাল। ওই বটি আমি ফেলতে গিয়ে কাঁপছি, কারণ আঙুলটা তো গাঁথা রয়েছে। আমাদের বাড়িটা 3তলা বাড়ি, 3তলার ওয়াশরুমে গেছি স্নান করতে। সব কমপ্লিট হয়ে গেছে, বেরোতে যাব, অসহ্য পায়ে যন্ত্রণা হলো। পুরো তোমার হাঁটু থেকে পায়ের পাতা অবধি অসহ্য 2 পায়ে যন্ত্রণা। আমি পুরো বসে পড়লাম যন্ত্রণার চোটে। এবং শুনলে অবাক হবে, সেই সময় হাওয়া নেই, কিচ্ছু নেই। দরজাতে সেই যেরকম হাত দিয়ে যেরকম শব্দ, ধপ 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 ধপ, ঠিক এরকম 4 বার শব্দ 1 মিনিটের গ্যাপে। এবং যেই ওই 4 বার শব্দটা থেমে গেল, আমার পায়ে ব্যথাটাও নিমেষের মধ্যে মিলিয়ে গেল কোথায়। খুবই পিকিউলিয়ার ব্যাপার এটা, খুবই পিকিউলিয়ার ব্যাপার। আমি এখনো অবধি ভেবে কুলকিনারা কিছু পাই না যে এই জিনিসটা কি করে হলো। রাত্রিবেলা শুয়েছি কৌস্তব, আমি ফিল করছি ঠিক ওই 1:15-20 দিকে আমার শরীরটা ভীষণ ভারী হচ্ছে। এবং আমি শুনতে পাচ্ছি আমার কানের কাছে, কানটা গরম হয়ে উঠছে, কানের কাছে একটা অদ্ভুত ধরনের এরকম ধরনের কি বলছে আমি বুঝতে পারছি না। এবং আমার মনে হচ্ছে প্রাণটা যেন কেউ একটা আমার থেকে কেড়ে নিতে চাইছে।
আমি প্রচণ্ড ভয়ে সেদিন পুরো চিৎকার করে উঠি, এবং আমি ওই ঠিক এরকমভাবে আমি একটা শব্দ কানের সামনে শুনতে পাচ্ছি, এবং আমার যেন মনে হচ্ছে ভেতর থেকে প্রাণটা কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি প্রচণ্ড ভয়ে মানে একদম শব্দ করে উঠি। মা আমাকে বলছে কি হয়েছে। মাকে তখন আমি বলি যে আমার এরকম এরকম মনে হচ্ছে। মা তখন বলে যে এর তো একটা কিছু করতে হবে, না হলে আমি মানে মা তো দেখছে যে মার এরকম একটা বিপদ হচ্ছে। আর ওই সময় আর একটা জিনিস আমাদের হচ্ছিল, ইলেকট্রনিক্স গুডস খুব খারাপ হয়ে যাচ্ছিল। আমি বন্ধুকে সব খুলে বলি যে আমার এই হচ্ছে, এই প্রবলেম সমস্ত কিছু। সে শুনে আমাকে বলে যে ঠিক আছে, তোকে তাহলে আমি কালীবাড়িতে নিয়ে যাব। এখানে কালীবাড়ি আছে খুব জাগ্রত, সেই কালীবাড়িতে নিয়ে যাব। তবে তার আগে তুই এক কাজ কর, তোর ওখানে আশেপাশে যদি কোনো সামনে মন্দির থাকে, তুই সেই মন্দিরে গিয়ে একবার আর কি মানে ঠাকুরের কাছে সব বল যে আমাকে বাঁচাও, এই রকম একটা পরিস্থিতি। আর মায়েরও তো তোমার ভাবনা একটা আঙুলের ওরকম মারাত্মক টাইপের একটা ব্যাপার হয়ে রয়েছে, পুরো কেটে গেছে ওপরের অংশটা। বিশ্বাস করো, আমার বাড়ির সামনেই একটু এগুলোই গ্রহরাজের মন্দির আছে, শনি মন্দির। গ্রহরাজের মন্দিরে আমি গেছি শনিবার দিন। মানে আমার এখনও অবাক লাগে, এটা কাঁটাও দিচ্ছে। তখন ওই 4টে 4:30 মতো হবে। মন্দিরে জাস্ট ঢুকেছি। মন্দিরের যিনি পূজারী তিনি আমাকে দেখেই বলছেন তোর কি হয়েছে, তুই কি কিছু দেখেছিস? আমি কিন্তু কিচ্ছু তখনও বলিনি, জাস্ট ঢুকেছি গ্রহরাজকে পুজো দেওয়ার জন্য। আমাকে দেখেই উনি মানে বুঝতে পেরেছেন, তোর কি হয়েছে, তুই কি কিছু দেখেছিস, কিছু অস্বাভাবিক ঘটছে? পরপর 3টে কথা। তখন আমি তো ওনাকে এত কিছু তো আর বলতে পারিনি, সময়ও নেই। আমি বললাম যে আমার খুব অসুবিধার মধ্যে আমি আছি, হ্যাঁ আমি কিছু অস্বাভাবিক দেখেছি, এটা আমি বললাম ওনাকে। উনি তখন আমাকে একটা মন্ত্র দিলেন, লিখে দিলেন, বললেন এটা তুই প্রত্যেক দিন পাঠ করবি, আস্তে আস্তে তোর সমস্ত সমস্যার সমাধান হবে। তারপরে ওনার মন্ত্রটা তো আমি এই করলাম, কাগজে লেখা যে মন্ত্রটা সেটা তো নিয়েই গেলাম। তারপর গেলাম কালীবাড়িতে। কালীবাড়িতে যিনি পূজারী ছিলেন তাকে সব, আমার বন্ধু পাশেই ছিল, সমস্ত আমি বললাম আর কি খুলে ওনাকে। উনি সমস্ত কিছু শুনলেন, শুনে বললেন মায়ের কাছে পুজো দাও। প্রত্যেক সপ্তাহে একদিন, যেদিন তোমার সুবিধা হবে, মঙ্গল শনিবারে খুব ভিড় হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখানে মানে ওই যে মন্দিরটা ওটা খুবই জাগ্রত মন্দির, খুবই ভিড় হয় প্রত্যেক দিন। তাও উনি বললেন যে কোনো একদিন করে এসে তুমি পুজো দাও। আর উনি আমার কপালের এখানে হাত রেখে কিছু একটা বললেন, দিয়ে বললেন যে কোনো অসুবিধা কিছু হবে না। আর এই যে আমার হাতে রয়েছে বিপত্তারিণী মন্দিরেও আমি সেই সময় গেছিলাম, ওইখানেও আমি বিপত্তারিণী মায়ের এই সুতোটা আর কি নিই। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে